আপনাদের সকলকে নমস্কার জানাই। আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী। মাঙ্গলিক নিয়ে আজকে একটা দুটো কথা আপনাদের বলবো। আজ বলবো বৃষ লগ্ন বা বৃষ রাশির যদি মাঙ্গলিক থাকে। আগেই আপনাদের বলে দিয়েছি, লগ্নে সপ্তমে অষ্টমে দ্বাদশ স্থানে যদি মঙ্গল থাকে তাহলে মাঙ্গলিক বিচার করা হয়। এই মাঙ্গলিকটা সাধারণত 30 থেকে 35 বছর পর্যন্ত মাঙ্গলিকটার এফেক্টেড দেখা যায়। এবার ধরুন 30-35 বছরের মধ্যে তো ছেলে মেয়েকে বিবাহ দিতেই হবে, তাই মাঙ্গলিক বিচার না করে বিবাহ দেওয়াটা সঠিক হবে না। মাঙ্গলিকের জন্য বৃষলগ্ন যাদের আছে, আপনাদের এমনিতেই সপ্তম স্থান মঙ্গলের স্থান। আপনাদের বিবাহিত জীবনে পুরুষ বা মহিলার ক্ষেত্রে একটু বিভ্রান্ত হতে পারে। এক্ষেত্রে যদি আপনাদের মাঙ্গলিক দোষ থাকে সেটা ভালো কোনো জ্যোতিষীকে দিয়ে দেখিয়ে নেবেন, আর যদি প্রয়োজন পড়ে আমার সাথে যোগাযোগ করবেন নিচের নাম্বারে। আপনাকে যেটা করতে হবে, মদ মাছ মাংস যতটা পারবেন বর্জন করে চেষ্টা করুন, নিরামিষ আহারের দিকে যাবেন। যত আপনি এইগুলো বেশি খাবেন, মাঙ্গলিক দোষ থাকলে সেটা আরও বেশি প্রখরভাবে হবে। লাল একটি রুমাল পকেটে রাখবেন, আর তন্দুর রুটি বানিয়ে কুকুরকে খাওয়াবেন। এটা বৃষ লগ্ন বা বৃষ রাশির জন্য বলছি। আর একটি আপনারা বগলামুখীর কবচ করবেন। বগলামুখীর কবচ অবশ্যই আপনারা ধারণ করবেন, তার কারণ হচ্ছে না হলে বিবাহিত জীবনে আপনারা কোনো দিন শান্তি পাবেন না, পুরুষদের ক্ষেত্র মহিলাদের ক্ষেত্র। হাতে একটি যদি পারেন তামার বালা পরতে পারেন, হাতে একটি তামার বালা পরতে পারেন, পুরুষরাও পরতে পারেন মহিলারাও পরতে পারেন। বিধবা মহিলাকে যতটা পারবেন দান ধ্যান করবেন, এতে আপনাদের মাঙ্গলিক অনেক ভালো থাকবে। বিধবা মহিলাকে হয়তো একটু চাল দিয়ে দিলেন, একটা কাপড় দিলেন, আপনার যেটা সামর্থ্য সেটা বিধবা মহিলাকে আপনারা একটু দান ধ্যান করুন, মাঙ্গলিক খানিকটা আপনাদের ভালো থেকে যাবে। আর কি করবেন, কুমারী মেয়েদের, সেটা নিজের বোনকেও হতে পারে, বাড়ির আত্মীয় স্বজনকে হতে পারে, যাদের বিয়ে হয় নাই, কুমারী মেয়েকে মিষ্টি দিন, কুমারী মেয়েকে মিষ্টি খাওয়ান। এই কটা জিনিস করবেন, দেখবেন মাঙ্গলিকের প্রভাব অনেক কমে যাবে। আর মাঙ্গলিকের জন্য আপনারা অবশ্যই একটি বগলামুখী কবচ ধারণ করবেন, আর হনুমানজিকে সবসময় স্মরণ করবেন। সপ্তাহে একটা দিন অন্তত মঙ্গলবার করে, প্রতি মঙ্গলবার দিন করে হনুমান চালিসা পাঠ করবেন, দেখবেন মাঙ্গলিক অনেক খণ্ডন হবে আপনার। এরপরে যদি আরও কিছু জানতে চান আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন, আমি কিন্তু আপনাদের পাশে আছি। আমি যতটুকু জানি আপনাদের বলে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সবাইকে নমস্কার জানাই।